যে কটা টুকটাক ছেলেপুলে আসতো মাছ নিতে, তাও আসবে না এই রাস্তার ভরা কাদায়। দূর দূর, জীবনটাই রাস্তার কাদার মতোই প্যাঁচ প্যাচে হয়ে থাকবে। হায় রে কপাল। প্রদীপ একজন রঙিন মাছের ব্যবসায়ী। তার তেমন কোনো বেচা কেনা নেই, ব্যবসা চলে না বললেই চলে। তার বাড়ির রাস্তা এতটাই খারাপ, এত গর্ত যে গাড়ি ঢোকেই না, ফলে কেউ মাছ কিনতে আসে না। ব্যবসায় কোনো বিক্রয় বার্তা নেই বলে প্রদীপ ভারী হতাশ। ইস, আজ একটাও খরিদ্দার এলো না। দূর দূর, এভাবে চলে নাকি? ব্যবসা দেখি লাটে তুলে ফেলতে হবে। না, কিছু একটা করতেই হবে। কি গো, ওরকম ধুম ধরে বসে আছো কেন? জানো জানো, আজও একটাও মাছ বিক্রি করতে পারিনি। আর কেন আবার? আমাদের রাস্তা খারাপ, জল কাদা খানাখন্দ, কোনো গাড়ি তো ঢুকতেই পারে না। যারা মাছ দেখবে তারা আসবে কি করে? মাছ তো আর কোনো মিষ্টি বা শাকসবজি নয় যে যতক্ষণ খুশি ততক্ষণ রেখে দিব। তা তো বটেই। তাছাড়া এই মাছ লোকে শখে কেনে, মাছ পুষবে বলে। কিনে নিয়ে যেতে যেতেই যদি মাছ মারা যায়, তাহলে কি মাছ ভাজা করে খাবে? তাহলে কি হবে? পিচ ঢেলে রাস্তা পাকা বানাতে হবে। তাহলে তুমি পিচ দিয়ে রাস্তা বানাবে? পারবে? কি মুশকিল, আমি বানাবো কেন? কন্ট্রাক্টর বানাবে। সে তো অনেক টাকা লাগবে। তা লাগবে, টাকা দেবে সরকার। রাস্তার জন্য সেদিন সরকারি অফিসে গেলে না? হ্যাঁ। লাভ কিছু হলো? বলেছি কি কোনো টাকা দেবে? না 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 না, দেখি আবার যাব, প্রয়োজনে ধর্ণা দেব, অনশন করব। অনশন? এই না না না, তুমি না খেয়ে একদম থাকতে পারো না, আর তুমি না খেলে আমিও খেতে পারবো না। দেখ তেরি কি, এটা তো কথার কথা। যাই তো আগে, দেখি না কি হয়। প্রদীপ এরপর বড় রাস্তায় এসে হাজির হয়। সেখানে রাস্তা সারানোর কাজ চলছে। প্রদীপ রাস্তা সারানোর কন্ট্রাক্টরের কাছে এসে দাঁড়ায়। বলছি যে দাদা, আমাদের বাড়ির এই রাস্তাটা সারানোর কিছু হলো? না না না, ওই রাস্তা সারানোর কোনো কাজের অর্ডার এখনো আমাদের কাছে আসেনি। কিন্তু আমাদের রাস্তাটা তো দেখেছেন, খুবই খারাপ, গাড়ি ঢোকে না, সারাটা বছর জল জমে থাকে, মানুষ যাতায়াত করতে পারে না। আরে সেসব আমি দেখে কি করব বলুন তো মশাই? সরকারি কাজ, অফিস থেকে যা অর্ডার আসবে আমি তো তাই পালন করব নাকি? যদি অর্ডার আসে সারিয়ে দেব। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এখন কি হবে বলুন তো? আপনি বরং সরকারি অফিসে গিয়ে সরাসরি দেখা করুন, আবেদনপত্র জমা দিন, দেখুন কি হয় তারপরে। সে তো অনেকবার দিলাম দাদা, কিছুই তো হলো না। দেখি, তবুও কাল আমি একবার মিউনিসিপ্যালিটিতে যাব। চলি দাদা, নমস্কার। তার পরের দিন প্রদীপ মিউনিসিপ্যালিটিতে এসে হাজির হয়। সেখানে লম্বা লাইন। প্রদীপ লাইনে দাঁড়িয়ে যায়, বারবার ভেতর দিকে উকি মারে। লাইন এগোতে থাকে। প্রদীপ একজন অফিসারের টেবিলের সামনে এসে দাঁড়ায়। প্রদীপ ঘোষ, মনোহরি পুকুর, চালতা। সেখানে তো রাস্তা আছে। জি জি আছে, কিন্তু খুব খারাপ, খুব খারাপ। গর্ত খানাখন্দ, সারাটা বছর জল জমে থাকে, গাড়ি ঢোকে না। আমি আগেও একটা কমপ্লেন করে আবেদন লিখেছি, কিন্তু কিচ্ছু কাজ হয়নি। প্রদীপ ঘোষ, আগে হ্যাঁ। আপনার কি গাড়ি আছে? না স্যার, আমার নেই। দেখুন, আমার রঙিন মাছের ব্যবসা, রাস্তা দিয়ে গাড়ি আসতে পারে না, আর এই জন্য মাছও বিক্রি হয় না। গাড়ি না ঢুকলে মাছ নিয়ে যাওয়ার সমস্যা। ও ও নয়, হ্যাঁ, আপনার ওই রাস্তাটা ঠিক করে দিন না দয়া করে। হবে না। কেন? ওই রাস্তায় বাস করে 4টি পরিবার, মাত্র 4টি পরিবারের জন্য ওই 2 কিলো রাস্তা এখন সারানো সম্ভব না। কিন্তু নেক্সট। তারপর প্রদীপ তার বাড়ির দিকে যাচ্ছে আর ভাবছে, কি দেমাগ, কথাই শুনতে চায় না। মাত্র 3-4টে পরিবারের জন্য ওনাদের রাস্তা সারাই করা সম্ভব নয়, কিন্তু আমার ব্যবসার কি হবে কেউ ভাবে না।
কেউ ভাবে না, না কেউ না। আরে বুদ্ধি থাকলে ভাতের অভাব হয় না শুনেছি। বুদ্ধি তো আমারও আছে। ঠিক আছে ঠিক আছে, এবার আমি জিওল মাছের ব্যবসা করব, শিলে মাগুরের চাষ করব, তাও আবার এই জমে থাকা জলে। সেখান থেকে গাড়ি করে সোজা শহরে সাপ্লাই দেব। দেখি আমার ব্যবসা হয় কি না হয়। পরের দিন সকালে মুরগি ডাকতেই প্রদীপ সেই জমে থাকা জলগুলোতে মাছ ছেড়ে রেখে দেয় এবং প্রতিদিন মাছগুলোকে খাবার দিতে থাকে। আহা, জমা জলে মাছগুলো কেমন খেলে বেড়াচ্ছে, বেশ মোটা হয়েছে। জমা জলে যে এত পুষ্টি থাকে তা তো জানতাম না। মাছগুলো ওই খেয়েই পুষ্ট হয়েছে। পরের দিন সকালে বড় রাস্তায় এক লোক গাড়ি নিয়ে এসে দাঁড়ায় প্রদীপের কাছে। আজ কি কি মাছ দিচ্ছেন দাদা? আজ শুধু শিলে মাগুর দাদা। বেশ বেশ, হাড়ি নামাবো? হ্যাঁ নামাও নামাও। বাবা বাবা, এবারকার মাছগুলো তো বেশ বড় বড় হয়েছে। হবেই তো দাদা, টাকা কিন্তু এবার বেশি লাগবে। নিশ্চয়ই, এত বড় বড় মাছ শহরে বেচতে গেলে দামও বেশি পাওয়া যাবে। তাহলে হাড়া গাড়িতে তুলি দাদা? হ্যাঁ 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 দাদা, তোলো তোলো। দাদা, কাল একটা বিরাট বড় অর্ডার আছে। 15 কিলো মাগুর দিতে হবে, কিন্তু পারবেন তো দাদা? আরে কি যে বলেন দাদা, পারবো না কেন, কিন্তু অগ্রিম দিয়ে যেতে হবে, নইলে কিন্তু। আরে দাদা, না না না, কোনো কিন্তু মিন্তু নয়। মাছ আমার চাই চাই, আর 15 কিলোই চাই। এই নাও তোমার অগ্রিম। হ্যাঁ গো, তোমাকে না বললাম আমাকে একটা মোটর হাড় গড়িয়ে দিতে? আমার এটা অনেক দিনকার শখ, গড়িয়ে দাও না গো। আরে বাবা, দেব দেব। সেই কবে থেকেই বলছো দেব দেব। আগে হলে বলতে ব্যবসা ভালো চলছে না, এখন তো আর তা নয়। এবার কি বলবে? আরে না না, তা নয় তা নয়, এখন আমার ব্যবসা জমজমিয়ে চলছে। উপার্জনের পয়সা তো তোমার ভালোই হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তবে একটু সময় দাও, ব্যবসা সামলে সময়ও পাচ্ছি না গো। ওসব আমি আর শুনছি না, আমার মোটর হাট চাই চাই চাই, ব্যাস। আচ্ছা বাবা আচ্ছা, আমি কালই তোমার সোনার দোকানে নিয়ে যাব, পছন্দ করে মোটর হার নিয়ে নিও, কেমন? তুমি কি ভালো গো। ওই দেখো, এই রাস্তাটা বেশ বড়, মানে চওড়া করতে হবে, ঠিক আছে? আর সেইভাবেই মাপ নাও কিন্তু। আর শুনো, এই দেখো পিচ মোড়াই হবে কিন্তু। এই যে এখানে কিসের মাপজোক হচ্ছে? ও প্রদীপ বাবু, আরে আপনি আবেদন জমা দিয়েছিলেন না, সেটারই ফল পেয়েছে। মানে? আরে আপনার আবেদন পেয়েই তো সরকার আদেশ দিয়েছে কাজ শুরু করতে, রাস্তা সারাতে। সরকার থেকে? হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে নির্দেশ এসেছে, এই রাস্তা একেবারে খেলার মাঠের মতো সমান করে দিতে হবে, তারই মাপঝুপ চলছে। শুনে নিশ্চয়ই আপনারও খুব আনন্দ হচ্ছে। না 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 না, না মানে কি না? মানে আমার আনন্দ হচ্ছে না। আরে কেন? এ কি দাদা, আপনার হাতে টাকা? বলছিলাম যে আপনাকে এই রাস্তা সারাতে হবে না দাদা। সে কি, কেন? আপনি তো আবেদনপত্র জমা দিয়ে এসেছিলেন। ভুল করেছিলাম দাদা, ভুল করেছিলাম। ভুল মানে? মানে আমার খানাখন্দ রাস্তায় অনেক ভালো লাগে। কিন্তু আপনার বাড়ির রাস্তা তো অনেক খারাপ। জি জি, আমার বাড়ির রাস্তা আমিই বুঝে নেব।
আপনি আরো চাইলে আমি আরো টাকা দেব, কিন্তু আপনি দয়া করে রাস্তাটা সারাবেন না। আমি কাল গিয়েই আবেদনপত্র তুলে নেব। আরে কিন্তু সেটা কেন? সেটা না হয় চাপাই থাক।